গুড মর্নিং বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে এই বছরের প্রথম কুয়াশা পুরো পড়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এতটা কুয়াশা পুরো অন্ধকার হয়ে আছে। আমি সকালবেলা উঠে দেখেছি বাবা একদম পুরো কুয়াশায় চারিদিক, কোথাও দেখা যাচ্ছে না। এখান থেকে একটুখানি জানলাটা খুলেছি, জাস্ট বাইরের কিছু দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমার দেখছেন এই চোখটায় ঠান্ডা লেগেছে। তো যাই হোক, ইগনোর করুন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দেয় যে ব্লগটাকে। ঠান্ডাটা এমন কনকনে পড়েছে, এই যে নর্মাল যে জল খাবো সেটাও খাওয়া যাচ্ছে না। এই নর্মাল জল খাচ্ছি তাও যেন মনে হচ্ছে দাঁত শিরশির করছে। মাঝে মাঝে তো একটু উষ্ণ গরম জল করে খাচ্ছি, কিন্তু সবসময় তো আর এই গরম জল খাওয়া যাবে না। তো কিছু আর করার নেই, এই নর্মাল জলই খেতে হবে আর কি। আই থিঙ্ক আমার মতনই প্রবলেমটা আপনাদের অনেকেরই হয় কম বেশি। আমরা রান্নাতে সর্ষের তেল বেশি ব্যবহার করি, আর সর্ষের তেল আমরা একদম ঘানি থেকে ভাঙানো সেই তেল খাই, কোনো প্যাকেটের তেল খাই না। তো এরকম করে টিন কেনা হয়, 15 কেজি করে টিন কেনা হয়। তো এই টিনটাই এরকম ডামে ঢেলে ঢেলে ইউজ করা হয়। মিশো থেকে এই জিনিসটা কিনেছিলাম, খুব একটু ফলকা টাইপের, কিন্তু আমার অনেকটাই হেল্প হয়ে যায়। আমার 3 বছর হচ্ছে আমার এই জিনিসটা চলছে, বেশ ভালোই বলতে গেলে। বেশি না, 120-30 টাকার মতো নিয়েছিল জিনিসটা। তো আমার খুব ভালোই কাজে লেগেছে, কারণ এই জিনিসটা চাগিয়ে তেল তোলাটা খুব প্রবলেম হয়ে যেত আমাদের। কালকে রাতের বাসনগুলো গোছানো হয়নি বলে ওই জন্য 2টো গামলা ও বাসন পড়ে গেছে। তো আজকে একটু চাপের হয়ে গেছে, 2টো বাসনই গামলা থেকে মুছে তুলতে হবে। তো বেশিক্ষণ টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি হবে। আর ওদিকে আমার হাজব্যান্ড একটু তাড়া দিচ্ছে, কারণ আমাকে ওর সাথে একটু বেরোতে হবে টুকটাক। তো সেই জন্যে খুব তাড়াতাড়ি হাত চালাচ্ছি, তারপরে একটু বেরোবো ওর সাথে। এটা হচ্ছে সর্ষে, 1 কেজি সর্ষে নিয়েছি। আমার মামামের জন্য একটা মালিশ করে দেবো ভাবছি। হ্যাঁ, ফ্রুট কেক সব বাইরে বার করবি। ফ্রুট কেক হয়তো স্পেশাল ফ্রুট কেকটা নেবো। এরপরে সরাসরি দেখা করছি একদম সন্ধেবেলা। দুপুরবেলা ভিডিওটা করা হয়নি, একটু কারণ ছিল বলে। তো যাই হোক, এখন বসেছি বিনস কাটতে, কারণ বিনস আলুর তরকারি করব আর রুটি করব। তুমি আজকে বিরিয়ানি খাবে? আমার নাকি গন্ধ আসছে, তো আমি ওই জন্য চলে আসলাম। বিরিয়ানি খাবে তুমি? নাকি গন্ধ আসছে আমার। ওই বাবালে, আমার মামা বিরিয়ানি গন্ধ আসছে দেখ না, দেখছে চারিদিক চকমক করেছে, কি করছি আমি। দেখ এইদিকে তাকিয়েছে, দেখ মোবাইলের দিকে করছে। শোনা মাম্মা আমার, যাও বাবার সাথে একটু খেলু খেলু করো, যাও। টাটা টাটা, আমি এখন রান্না করে দিই। বাবা খেলু করবে না একটু ফোনে, আইপ্যাডে? ও আচ্ছা, ঠিক আছে। এই তো আম্মা আসছে। ও বাবা, ও বাবা, হাই তুলছে বাবারে। টাটা টাটা। যাবো আমি বাটা। আমার মেয়েটা 6 মান্থ এজ হতে যায়, কিন্তু আমার মেয়েটা একদম ফর্মুলা খেতে চায় না, শুধুমাত্র ব্রেস্ট ফিড করে। 2-4 দিন হলো ওকে আমি ফর্মুলা খাওয়ানোর চেষ্টা করাচ্ছি। তো কি বলুন তো, জানি আমি ফর্মুলা খাওয়ানোটা ঠিক নয়, কিন্তু ওর জন্য না আমি কোথাও বেরোতে পারছি না। টুকটাক যদি কোনো কাজকর্ম থাকে 1-2 ঘন্টার জন্য, সেখানেও যেতে পারছি না। তো বাধ্য হয়ে না এই জিনিসটা করতে হচ্ছে।
ওইদিকে তরকারি হচ্ছে আর এইদিকে এই যে বিরিয়ানির কথা বলা হচ্ছিল। ওই যে আমার সন্ধ্যাবেলা থেকে না আজকের বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, মানে নিজের হাতে বানিয়ে না, একটু দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করছিল। মানে আমরা তো বাইরের খাবার খাই না বললে চলে, একদমই খাই না। তো আজকে খেতে ইচ্ছে করছিল বলে ওই জন্য আমি বললাম যে আজ একটু বিরিয়ানি আনলে কিরকম হয়, খুব ইচ্ছা করছে খেতে। তো প্রথমে না করছিল, তারপরে আমি কিছু বলিনি, চুপ করে গেছিলাম, দেখছিলাম যে কি করে ও নিজে থেকে দেখি। তারপর দেখলাম যে না, ওই নিজেই গেল, আমাকে আর কিছু বললো না। তো আর ভালো, ঠিক আছে, আমার ভালো বরটা শুনেছে আমার কথাটা, আমার মনের আশাটা। তো যাই হোক, এখন তরকারিটা বাপির জন্য করছি। বাপি তো বিরিয়ানি পছন্দ করে না, রুটি আর এই তরকারি খাবে। আর আমি, মামনি আর পিন্টু, আমরা তিনজন মিলে বিরিয়ানি খাবো। অনেকদিন পর বায়নাটা তো আমি করলাম বলে তাই জন্য হলো না। দোকানের বিরিয়ানি খুব একটা খাই না, এই খাচ্ছি ভালোই লাগে, খারাপ লাগে। হ্যাঁ, এই দোকানের বিরিয়ানিটা আমার প্রথমবার ট্রাই করছি, কেমন ভালো। এবার যে খাওয়ার ইচ্ছে হলো তাহলে এখান থেকে নিও। কত করে প্লেট? 100 টাকা করে। আর এইরকমই হবে ভাবি, পাড়ার দোকানে এইরকমই প্রাইস। 60 টাকার আলু আর ডিম, আলু আর রাইস 60 টাকার এক্সট্রা নিয়ে নিয়েছি, যদি কম পড়ে। এখানে মামনি বসে পড়েছে, আমারটা এখনো বাড়িনি। এই যে ওই তো বলছি তো বাবা, অনেক মানে বাড়িতে বিরিয়ানি বানিয়ে খাই, দোকান থেকে কিনে খাচ্ছে, এটা আলাদা টেস্ট, আলাদা টেস্ট। আমার মামনিও খায়। লেগ পিস দেখে নিয়ে যান, আমাকে একটা কিসের পিস দিয়ে গেছে, বুঝতে পারিনি। আমাকে একটা হাড়ের ডানার পিস দিয়ে যান, নিজে দেখো লেগ পিস নিয়ে নিয়েছে। তারপরে বললো আমি বুঝতে পারিনি, মানে নেওয়ার পর খাওয়া শুরু করে দেবো, তখন বললো বুঝতে পারিনি। আমিও দেখিনি কোনটা লেগ পিস দিয়েছে কি দিয়ে, নাহলে আমি ছেড়ে নিতাম আগে। আমরা একটা করে ডিম সিদ্ধ করে নিয়েছি আলাদা ঘরে, ওটা আমরা করে নিয়েছি। ডিনার ফিনার করে চলে এলাম। তো এই যে আমার মাম্মাম, ম্যাডামকে এখন ঘুম পাড়াতে হবে, ম্যাডামের ঘুম পেয়েছে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না। তো ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। শুভরাত্রি, গুড নাইট।